আসসালামু আলাইকুম। আজকে তৈরি করব গরুর মাংস দিয়ে সিঙ্গারা। এই জন্য প্রথমেই লাগবে গরুর মাংস। মাংসগুলোকে আমি ছোট করে কেটে নিয়েছি, সাথে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি, কয়েকটি আস্ত গরম মশলা, হাফ চামচ আদা ও রসুন বাটা, 1 চামচ সয়া সস, পরিমাণ মতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো, 1 চামচ গরুর মাংসের মশলা। এই সবগুলো উপকরণ আমি একসাথে ভালো করে মিক্স করে নেব। এক কাপ পানি দিয়ে মাংসটাকে কিছুক্ষণ রান্না করে নেব। মাংসটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে অ্যাড করব আলু। আলুগুলোকেও আমি মাংসের মতোই ছোট করে কেটে নিয়েছি। মাংসটাকে আমি ভালো করে রান্না করে নেব, এক্সট্রা কোনো যাতে পানি না থাকে সেভাবে। রান্নাটা হয়ে গেছে। এবার 1 চামচ টমেটো সস দিয়ে মাংসটাকে আমি একটা সাইডে নামিয়ে রেখে দিব। এবার একটি মিক্সিং বোলে নিয়ে নিব আটা 1.5 কাপ, সাথে দিয়ে দেব সামান্য কিছু কালিজিরা, পরিমাণ মতো লবণ দিয়ে সবকিছু একসাথে একটু মিক্স করে নেব। এবার একটু একটু নর্মাল পানি দিয়ে একটি ডো তৈরি করে নেব। ডো তৈরি হয়ে গেছে। এখন সামান্য তেল মাখিয়ে এটাকে রেস্টে রেখে দেব কিছুক্ষণ। এবার এই ডোটাকে আমি 3টি ভাগ করে নেব। এবার একটু লম্বা করে রুটি বেলে মাঝখান দিয়ে কেটে 2টি ভাগ করে নেব। সামান্য একটু পানি দিয়ে এই 2টি সাইড একসাথে আটকে দেওয়ার চেষ্টা করব যাতে ভাঁজটি না খোলে। এরপর মাঝে সেই মাংসের পুরটা দিয়ে দিব। সাইডগুলোতে আবারও পানি লাগিয়ে মুখটা বন্ধ করে দিলাম। আমি আরেকটু ছোট করে বানিয়ে নিব, সেজন্য রুটিটাকে আমি 4 টুকরো করে নেব। আসলে যেভাবে ইচ্ছে সেভাবেই শেপ দেওয়া যাবে, কারণ টেস্টটা তো একই রকম লাগবে। এবার চুলায় তেল গরম বসিয়ে দিব। সিঙ্গারাগুলোকে অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে। তেলটি গরম হয়ে আসলে সিঙ্গারাগুলোকে ছেড়ে দিব। তারপর চুলার আঁচটিকে সামান্য কমিয়ে দিয়ে ভালো করে ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব।
আজকে এ পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।